আসসালামু আলাইকুম। একেবারে ভিন্ন স্বাদে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নতুন নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি আজকে আমি এখানে তৈরি করব বাঁধাকপি আর আলু দিয়ে। তো এভাবে আপনারা খুব সহজে হাতের কাছে থাকা অল্প উপকরণে এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণের মতো বাঁধাকপি কুচি নিয়েছি। এবার এতে আমি সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। তো আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে মাখিয়ে নিয়ে বাঁধাকপিটাকে মোটামুটি সফট করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিব 2টি বড় সাইজের সিদ্ধ আলু। তো আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিব। এগুলোকে আমি পুরোপুরি ম্যাশ না করে একটু সাকা রেখে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবগুলো আলু এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ বেসন, 3 টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো আমি একটি চামচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ দিতে ভুলে গেছি, তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু বাঁধাকপি কুচিগুলো মাখানোর সময় শুরুর দিকে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, তো এখানে লবণটা বুঝে দিতে হবে। তো সেই অনুযায়ী এখানে লবণটা দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব এখানে সামান্য একটু পানি। পানিটা একেবারে খুব বেশি দেওয়া যাবে না, না হয় দেখা যাবে এগুলো বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তো প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব। তো আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি এভাবে অল্প অল্প করে নিয়ে পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো এভাবে দেখবেন খুব সহজে কিন্তু এগুলোকে পাকোড়া শেপ দিয়ে নেওয়া যায়। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি বেশ কিছুটা তেল এখানে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা একটা করে এভাবে পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে মুসমুসে করে ভেজে নিব। খুব বেশি আঁচে এই পাকোড়াগুলো ভাজা যাবে না, না হয় দেখা যাবে পাকোড়াগুলোর উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম থেকে লো আঁচে রেখে আমি পাকোড়াগুলোকে এপিট ওপিট করে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিব। তো সম্পূর্ণ নতুন এই পাকোড়ার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।